বৃহস্পতিবার নজিরবিহীন ঘটনা ঘটল। আইনজীবীর কালো পোশাকে কলকাতা হাইকোর্টে এলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল 10:15 নাগাদ তিনি হাইকোর্টে আইনজীবীর পোশাকে আসেন। গত 12ই মে রাজ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব রুখতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। অনুমান সেই সংক্রান্ত মামলাতেই এই রূপ নিয়ে মমতা এসেছেন কলকাতা হাইকোর্টে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে রাজ্যের উচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন তৃণমূলপন্থী আইনজীবী শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মামলাটির গুরুত্ব বিবেচনা করে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেছিল। মনে করা হচ্ছে বৃহস্পতিবার সেই মামলার শুনানিতেই কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের হয়ে মামলা লড়তে পারেন তিনি। 4 মে ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। জনস্বার্থ মামলায় উল্লেখ করা তথ্য অনুযায়ী রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় 2000 তৃণমূল সমর্থক শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন। অন্তত 365টি তৃণমূল কার্যালয় ভাঙচুর বা ভস্মীভূত করা হয়েছে। এছাড়া বহু কর্মী সমর্থক প্রাণের ভয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন। আবেদনকারীর দাবি রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং শান্তি স্থাপনে আদালত অবিলম্বে হস্তক্ষেপ করুক। কোনো নিরপেক্ষ কেন্দ্রীয় বা নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে এই হিংসার ঘটনা তদন্ত করানোর আর্জিও জানানো হয়েছে। তৃণমূলের বক্তব্য, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে এই হিংসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।